হ্যালো গাইস, আজকে তৃতীয় দিনের জন্য বাঘার মেলায় চলে আসলাম। তো কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা ভিডিও লাস্টে গিয়ে দেখতে পারবেন। পুরো সময় সঙ্গেই থাকুন। তো রকেটের গতিতে ড্রাইভ করে লালপুর থেকে বাঘায় চলে আসলাম। তো দিঘিতে দেখি মানুষ বোট নিয়ে ঘুরতেছে, আর অনেক দূর থেকে আসছি। সবার গরমের মধ্যে অনেক গরম লেগে গেছে, এই কারণে আমরা চলে যাব শরবতের দোকানে। তো শরবতের দোকানে গিয়ে মামাকে বললাম সুন্দর করে শরবত বানিয়ে দিতে, ঠান্ডা করে। তারপরে শরবত খেয়ে ঠান্ডা হয়ে চলে গেলাম স্পিড বোটে উঠতে, কারণ আমারও দূর থেকে দেখে অনেক ইচ্ছে হচ্ছিল স্পিড বোটে উঠতে। তো আমরা সবাই মিলে স্পিড বোটে উঠে ঘুরতে গেলাম। এর মধ্যে দেখি একটি বোটের সাথে সংঘর্ষ লেগে গেছে আমাদের বোটের সাথে। তো যাই হোক, দুর্ঘটনা থেকে বেঁচে গেছি অল্পর জন্য, ডুবে যেতে লাগছিলাম। ওইটা ভিডিওতে নিতে পারি নাই, এজন্য দুঃখিত। ফোনটা পানিতে পড়ে যেতে লাগছিল। এরপরে বোট থেকে নেমে চলে গেলাম বাঘা দরগা শরীফ গেট দিয়ে। অনেক লোকজনের ভিড়, আমরা ওয়েট করতেছিলাম ভিড় কমার জন্য। তারপরে ভিতরে যেয়ে বাঘা দরবার শরীফের ওখানকার একটু ভিউ নিলাম। অন্যান্য দিনের থেকে আজকে মেলাতে একটু বেশি ভিড়, কারণ আজকে আসছে বাঘাই সার্কাসে চিত্রনায়ক অমিত হাসান। এর জন্য এই উপলক্ষে বাঘার মেলায় আজকে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, যা অন্য দিনের থেকে অনেক অনেক বেশি। তো মেলায় ঘুরতে ঘুরতে দেখি এখানে নৌকা রাইড হচ্ছে। সবার ওঠা দেখে আমারও ইচ্ছা হচ্ছিল যে নৌকাতে উঠি, কিন্তু অনেক মানুষের ভিড় দেখে আর মেয়ে মানুষের এত চাপ, এর কারণে আসলে ঢুকতে পারি নাই, যে কারণে দূর থেকেই দেখতেছি। তো মেলায় ঘুরতে ঘুরতে দেখি এখানে বন্দুক দিয়ে বেলুন ফাটানো হচ্ছে। তো অনেক মজার খেলা, মেলায় ঘুরছেন এইটা খেলেন নাই এমন লোকের সংখ্যা অনেক কম। তো আমরাও এখানে যে সিরিয়াল নেই বন্দুক দিয়ে বেলুন ফাটানোর জন্য। তারপরে এখানে দেখি আচারের বাহার, এত আচার দেখে খাইতে ইচ্ছে করতেছিল। আসলে কোনটা রেখে কোনটা খাবো এটা বুঝতে পারছিলাম না। বহু রকম আইটেম, এত আইটেম খারাপ দেখি আমার ক্যামেরাটা আরো খারাপ, তোমার জুম করে কিছু দেখা যায় এখানে কি ভিডিও করার কিছু আছে? এই যে দিঘির পাড়
তারপরে এইখানে খেলা হচ্ছিল বল দিয়ে স্পিডের বোতল ফেলানো। তারপরে এই কাকা 3টা বল মারলো, একটাও লাগে নাই। তারপরে মেলায় ঘুরতে ঘুরতে দেখি এনটিভির নিউজ কাস্ট করতেছে, তো আমরা সেখানে গিয়ে হাজির হলাম। তো এই আপুটা ইন্টারভিউ দিতেছে তারা। এরপরে আমার বন্ধুর রিকোয়েস্টে আমি একটা ইন্টারভিউ দিলাম, যদিও ইচ্ছা করছিল না, তারপরেও। বাঘার মেলাতে ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে গত কয়েক বছর ধরে মেলাটা বন্ধ ছিল। এই জন্য আমাদের আশেপাশের সবাই অনেক মন খারাপ ছিল যে আমরা মেলায় আসি, এখানে হচ্ছে আমরা ছোটবেলা থেকে এখানে আসি মেলাতে, কিন্তু এই মেলাটা আবার শুরু হয়েছে। এই জন্য আমরা অতি আনন্দিত এবং আমরা মেলাতে ঘুরতে পারতেছি, এই জন্য খুবই ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে।